কর্পূর কি সুগন্ধ বলো। কর্পূর ছাড়া কিন্তু পুজো হয় না। আমাদের পুরীর ভোগে সব কিছু কিন্তু আইটেমে মোটামুটি কর্পূরটাকে ব্যবহার করা হয়। কর্পূর শুধু সুগন্ধির জন্য নয়, দেবতার জন্য নয়, সব কিছুর জন্য কর্পূর কিন্তু খুব ফলদায়ী। মানে এত উপকারী একটা জিনিস কিন্তু সাধারণভাবেই আমরা পেয়ে যাই। হ্যাঁ, আমি সবসময় বলবো যে ভীমসেনী যে কর্পূরটা হয় সেটা নেবে, ওই ব্লক কর্পূর কিন্তু নেবে না। কিছু ভালো আশা করতে গেলে, কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে, এটা সবসময় মনে রাখবে। হ্যাঁ জানি এই এখনকার যা সময়, সেইখানে সব কিছুই যে আমরা পিওর পাবো সেটার আশা করি না। কিন্তু ভীমসেনী যে কর্পূরটা হয় সেই কর্পূরটা কিন্তু আমিও ইউজ করি, এবং তার স্মেল এবং তার যে একটা আলাদা অনুভূতি সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তা আজকে চলে এসেছি আমার বন্ধুদের সাথে। জানো তো প্রতিদিনই আসি। সবাই বলবে কর্পূর, ও তো সবারই পুজোর ঘরে থাকে সব কিছু। তা কর্পূর সাধারণ না, তোমরা সবাই জানো কর্পূরের মানে অভূতপূর্ব গুণ আছে। অ্যাজ এ স্কিন, হেয়ার থেকে শুরু করে বলো, আমাদের জীবন টোটকা সব কিছুতে কিন্তু কর্পূর একটা জায়গা করে নিয়েছে। আজকের থেকে না, কয়েক হাজার বছর ধরে কর্পূর আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যবহার করে আসছি। তাহলে কর্পূর নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। আমি চাই ছোট ছোট বিষয় নিয়ে আমার বন্ধুদের কাছে আসতে, আর বন্ধুরা জানতে সেগুলো ব্যবহার করে তাদের জীবনের একটু এগিয়ে যেতে পারে। কি করব, কিছু তো করতে পারবো না কারোর জন্য, চেষ্টা করি এইটুকুই, ক্ষতি করব না, উপকার যদি করতে না পারি। কথা বলবো না, কিন্তু বাজে কথা বলবো না, কিছু কিছু মেনটেন করে আমি চলি, সেগুলো নিয়েই তোমাদের কাছে আসি। আর সবসময় বলি, বিশ্বাস যদি রাখতে পারো তাহলে শান্তি পাবে, আর সময় দিতে হবে। কেননা ইনস্ট্যান্ট কিছু কিন্তু আমরা লাভ করতে পারি না, ইনস্ট্যান্টলি কিন্তু আবার মিলিয়ে যায়। যাই হোক, তো কর্পূর নিয়ে বলি। প্রতিদিন সন্ধ্যাবেলায় অবশ্যই কর্পূরের যে ধুয়োটা হয় সেটা সারা বাড়িতে ছড়াবে। এর দ্বারা তোমার নেগেটিভিটি চলে যাবে। বাড়ির নেগেটিভিটি চলে যাওয়া মানে তোমার বাড়ির পরিবারের সবার স্বাস্থ্য, সম্পর্কের মধ্যে সুসম্পর্ক, তাদের নানান রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে। ছেলে মেয়ের পড়াশোনা বলো, শরীর বলো, সবার প্রত্যেকের কিন্তু এই যে একটা অ্যারোমা, আর তার উপরে কিন্তু কর্পূর যদি জ্বালাও দেখবে, মশা তো জানোই কতটা ক্ষতিকারক, সেটাও কিন্তু তোমাদের